একজন ব্যক্তি 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করার পরে তার অন্তরে রেখাপাত হলো। 99টি খুন করার পরে তার মনের মধ্যে চিন্তা এসে গেল, আমি এই কাজটা সঠিক করি নাই, আমি এই কাজটা ভালো করি নাই, অতএব বাঁচার উপায় কি, কিভাবে আমি মুক্তি লাভ করব? লোকটি সিদ্ধান্ত নিল যে একজন দরবেশের কাছে যাবে। কার কাছে? দরবেশের কাছে যাবে। কিন্তু যেই দরবেশের কাছে এই লোকটি গেল, সে দরবেশ আলেম ছিলেন না। যেরকম কি ছিলেন? দরবেশ সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর, জীবনের 99টা খুন আমি করেছি, 99 খুনের আসামি, আমি বাঁচতে চাই, আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করবেন, পথ দেখাই দেন। দরবেশ সাহেব আলেম ছিলেন না। উনি বলে দিলেন যে, বাবা, আল্লাহ তো তোমাকে মাফ করবেন না, এত খুন, এত খুন, এত খুন, এত রক্তক্ষরণ, এত রক্ত ঝরণ, কত পরিবার তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অতএব আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। তখন সেই মানুষটি, খুনি লোকটা, কঠিন ভাবে রেগে গেল। সে বলছে যে আমাকে ক্ষমা করা হবে না, আমাকে কোনো পরামর্শ দিলেন না, সাথে সাথে তাকে খুন করে ফেলল। কথা বুঝেন না? এখন কতজন পূর্ণ হইল? 100 জন। 100 জন পূর্ণ হওয়ার পরে তার অন্তরের মধ্যে আরো মারাত্মক জ্বালাতন সৃষ্টি হলো, যে আমি কি কোনো মুক্তির পথ খুঁজে পাবো না, আমি কি কোনো বাঁচার পথ খুঁজে পাবো না, তাহলে চলি আরেকজন দরবেশের কাছে যাইয়া দেখি তো সেকেন্ড টাইম কি কোন তিনি। সেই দরবেশ ছিলেন আলেম মানুষ। কি ছিলেন? যে বলছে, হুজুর, 100 খুনের আমি আসামি, দয়া করে আপনি আমাকে বাঁচার একটা পথ দেখাই দেন, কিভাবে আমি বাঁচতে পারি। তখন আলেম দরবেশ সাহেব, এই পীর সাহেব, তিনি বললেন যে, বাবা, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, আল্লাহ দুয়ার খুলে রেখেছেন তোমার জন্য। লোকটি বলছে, আমার জন্য দুয়ার খোলা কিভাবে আপনি বলেন? তখন এই আলেম দরবেশ সাহেব বলেন যে, তুমি যে জায়গাটাতে বাস করতেছো, সেই জায়গায় তোমার সাথে যারা উঠা বসা করে তারা মনে হয় ভালো মানুষ না। কথা বলেন, পরিবেশটা কি না ভালো না, একটা খারাপ পরিবেশে তুমি বাস করতেছো, যে কারণে এতগুলো খুন তুমি করেছো। কাজে তুমি একটা কাজ করো, তুমি ভালো মানুষের জায়গায় যাও, ভালো মানুষ যেখানে থাকে সেখানে যাও। সুবহানাল্লাহ বলেন। ভালো মানুষের কাছে যাওয়া। তার মনে হলো যে ঠিকই উনি পরামর্শ দিয়েছেন, এটা চমৎকার অ্যান্টিবায়োটিক, কি কোন ঠিক না, একটা ভালো একটা ওষুধ। সম্মানিত সুধী, সে তার নিজের জায়গা, নিজের বাড়িঘর সব বিক্রি করলো। আপনি কি জানেন, কিয়ামতের ময়দানে যখন বেনামাজিকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি কেন নামাজ পড়ো নাই, বেনামাজি বলে উঠবে, আমি তো রাশিয়ায় ছিলাম, আমি রাশিয়ায় ছিলাম, রাশিয়ার মানুষদের মধ্যে নামাজ পড়া আমার জন্য বড় কঠিন ছিল। আমি আমেরিকার বিশাল ফ্যাক্টরিতে চাকরি করেছিলাম জীবন বাঁচানোর জন্য, কিন্তু সেখানে আমি পা উঠাইয়া উজু করব বেসিনে, বেসিনে উজু করে ওরা, বেসিনে মুখ ধোয়। আমাদের ঘরে তো বেসিন আছে, সৌদি আরবের মধ্যেও বেসিন আছে, কিন্তু ঠ্যাং উঁচা কইরা উজু করে ফেলে। কথা বলেন, হাজী সাহেব উমরা করে আসছে, আপনারা জানেন। আমি তো বিশ্বঘুরা মানুষ, সারা পৃথিবীর খুব কম দেশ আছে যেখানে আমি যাইনি। কথা কি বুঝতে পারছি? অতএব ভাইরা আমার, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে, আল্লাহ প্রশ্ন করবেন, তুমি কেন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই? তখন সে বলবে, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, এই পৃথিবীর জমিনে ছিলাম আমরা এতই দুর্বল, দুটো পয়সা কামাই করার জন্য রাশিয়ায় গেছি, ঘরের সম্পদ তেমন বেশি ছিল না, যে কারণে আমরা ওই সমস্ত ফ্যাক্টরিতে, ওই সমস্ত গার্মেন্টসে আমরা কাজ নিছি, সেই কাজের কারণে আমরা জোহর আসর কোনোটাই ঠিক মতো পড়তে পারি নাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, আলাইসাত আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আমার জমিনটা কি ছোট ছিল?
তুমি কেন রাশিয়া ছেড়ে দিয়ে মদিনায় গেলে না? সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমার আল্লাহ বলেন وَمَن يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعًا। আল্লাহ বলেন আমার ইবাদতের জন্য, আমার আদেশ পালন করার জন্য যদি কেউ ওই রাশিয়া সহ ওই সমস্ত জায়গা ত্যাগ করে হিজরত করে যদি ইবাদতের উদ্দেশ্যে নতুন কোনো জায়গায় যায়, আল্লাহ বলেন যেখানে সে এস্টাবলিশড হয়েছিল তার ব্যবসা সে দাঁড় করাইছে, কথা বল না, কিন্তু নামাজ পড়ার কোনো সুযোগ পায় না। সে একমাত্র আমার ইবাদত করার জন্য যদি ওই জায়গার সবকিছু বিক্রি করে ত্যাগ করে যদি নতুন জায়গায় চলে আসে যেখানে আমার ইবাদত হয়, যেখানে আমার ইবাদতে কোনো বাধা নাই, আল্লাহ বলেন ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ। যে পরিমাণ ক্ষতি হয়েছে আল্লাহ বলেন তার ডবল পুরস্কার আমি, ডবল লাভ আমি তাকে দিয়ে দিব। আপনি জানেন আল্লাহকে খুশি করার জন্য রেজেক কোথায়? ওই ভৈরবের নদীতে, ব্রহ্মপুত্র নদীর নিচে? ভাইরা আমার, কারো পকেটে, কারো ব্যাংকে, পৃথিবীর কোথাও মাটির নিচে কোথাও কোনো রেজেক নাই। আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে ঘোষণা দিয়েছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। বান্দা তোমার রেজেক আমি আকাশে ঝুলাই রাখছি। আমাদের সবার রেজেক কোথায়? আপনারা আরো কথা বলেন, কোথায়? আসমানে, আকাশে। ওখান থেকে আপনার রেজেক আসে পৃথিবীতে, ওখান থেকে আপনার গাছের ফল হয়, সব ওই জায়গা থেকে। আপনি মনে করছেন লাগাইলেই হয়ে যাবে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। পৃথিবীর মধ্যে যে সম্পদ তুমি আহরণ করেছো সেটা সব যে তুমি ভোগ করে যেতে পারবে তা কিন্তু নয়। অতএব সম্মানিত সুধী, আপনি আল্লাহর ইবাদত করবেন না এটা কখনো নয়। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি তোমাকে প্রশ্ন করব, তুমি কিন্তু ছাড় পাবে না। কথা বুঝতে পারছেন? সেই জমিনের মধ্যে আমরা বসবাস করছি। এই জমিনটা হলো এমন একটি জমিন যেই জমিনে আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পাঠাইছেন। কথা বলেন। আল্লাহর ইবাদতের জন্য যে মানুষগুলো এখানে আসছে তার দায়িত্ব হলো ইবাদত করা। তার দায়িত্ব মদ খাওয়া নয়, ঘুষ খাওয়া নয়, তার দায়িত্ব কিন্তু ওই সুদ খাওয়া নয়। আমি একটু ছোট্ট কথা বলি, বলবো? আপনি দেখবেন লেনিনের নাম শুনছেন? লেনিন, ওই যে কার্ল মার্কস, মাও সেতুং, ওই চীন, কথা কন না, এ রাশিয়া, এই যে রাশিয়ার বড় বড় নেতা, এই যে যিনি পুঁজিবাদীর স্রষ্টা লেনিন, তার বক্তব্য হলো কি জানেন? তার বক্তব্য হলো যদি আমার কাছে 5 কোটি টাকা থাকে তাহলে 5 কোটির মালিক আমি যদি কাউকে এটা দেই তাহলে আমি যত সুদের হার আমার মন চায়। এখন সুদের হার হচ্ছে 12%। আজকের দিনে, আজকের রাইট নাও, আজকের দিনে সুদের হার গেছে কত? 12%। আপনি বলবেন যে হুজুর এটা আপনি জানেন কেমন, তারা সুদ খান নাকি? কতক্ষণ আমরা সারা দুনিয়ায় পত্রিকার খবর রাখি যে আজকে সুদ, এই হারাম কাজটা কি পরিমাণ উঠলো, কতক্ষণ না তার খবরও আমরা কি রাখি। খুব মনে রাখবেন এই কথাগুলো। অতএব এর যে একটা রেট, যে রেটটাতে সুদের যে একটা হার বেড়ে গেল, সেই সুদ, এই ঘুষ, আপনি যেটাই বলেন, এগুলো তো আমাদের জন্য হালাল না। আমাদের জন্য কি হালাল? এর সবগুলো আমাদের জন্য কি হারাম। সুদ কখনো আমাদের জন্য হালাল হতে পারে না। লেনিনের মতবাদ হচ্ছে যে টাকার মালিক আমি 1 লক্ষ টাকা যদি কাউকে লোন দেই, বুঝেন তো, ঋণ দেই, তাহলে ঋণ দিলে আমি যদি এখানে 1 লক্ষ টাকার বিনিময়ে প্রতি মাসে যদি আমি 3000 টাকা করে ধার্য করি, এটা আমার ব্যাপার। আমি 2000 টাকা করে যদি ধার্য করি, আমার ব্যাপার। কথা বুঝতে পারছেন? টাকা আমার, মালিক আমি, যা বলবো তাই হবে, এটাই আইন। আর মাও সেতুং বলছে না, একটা ফ্যাক্টরিতে 5000 মানুষ কাজ করতেছে। এই 5000 মানুষ, এরা যে ফ্যাক্টরিতে কাজ করতেছে সেই ফ্যাক্টরিটার মালিক হচ্ছে 15 জন। কত?
এই 15 জন মালিক একসাথে মিলে 5000 লোকের ভাগ্য নির্ধারণ করে, এদের বেতন ইত্যাদি সব। এখানে এরাই ওদের খোদার ভূমিকা পালন করা শুরু করে, নাউজুবিল্লাহ। আর আমার ইসলাম বলছে যে না, আল্লাহর পক্ষ থেকে তুমি যদি 10টা টাকার মালিক হও, কয় টাকা ভাইরা আমার, যে টাকাটা, যে সম্পদটা আপনার হাতে আছে, এই সম্পদটার আপনি হলেন কাস্টোডিয়ান। কাস্টোডিয়ান বুঝেন? বাংলাদেশ চমৎকার বাংলা বলছে, পাহারাদার। একজন পাহারাদার যেমন বাড়ির পাহারা দেয়, একজন পাহারাদার যেমন মালের পাহারা দেয়, ঠিক আল্লাহর দেওয়া যা কিছু আমাদের হাতে আসে সবগুলোর আমরা কি হলাম? এই জন্য এগুলোর মালিক আমরা না। এই চোখটার মালিক কি আমি? আমার মাথার মগজের মালিক কি আমি? একটু বলেন, আমি কি আমার হাতের মালিক? আমার পায়ের মালিক? এই পুরা দেহটার মালিক কে? আল্লাহ। এই জন্য এই দেহটা আল্লাহর কথা শুনে, আমার কথা শুনে না। আমার এই পুরা দেহটা কার কথা শুনে? এটা আমার কথা শুনে না। আমি বলি দাড়ি পাকিস না, ও আমার কথা শুনে না। আমি বলছি অনেক ডিম খাচ্ছি প্রতিদিনে, ঘি খাইতেছি, তুমি পেকে যেও না, পাকিস না রে দাড়ি। কিন্তু দাড়ি পেকে গেল, আমার কথা শুনে না। কি ঠট্টরা চোখের দৃষ্টি ছিল আমার, কত দূর পর্যন্ত আমি দেখতে পেতাম। কিন্তু এখন চোখে লেন্স লাগাইয়া, চশমা লাগাইয়া আমার দেখতে হয়, চোখ আমার কথা শুনে না। কি বলেন? 32টা দাঁত প্রতিদিন, কত বড় দামি ব্রাশ দিয়ে, টুথপেস্ট দিয়ে আমি ডাইন বাম সবগুলো আমি পরিষ্কার করি। দাঁতের যত্ন নিতে আমি সামান্য ত্রুটি করি না, কিন্তু দাঁত আমার কথা শুনে পড়ে যাচ্ছে। কথা বলেন? আমার দেহ, সুডাম দেহ, আস্তে আস্তে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমার কিডনি আমার কথা শোনে না। আমার হার্ট আমার কথা শোনে না। আপনি বুঝতে পারতেছেন কিনা? বুঝতে পারছেন? আমার লিভার আমার কথা শুনে না। অতএব আমার পুরো দেহটা আমার নয়, এটা কার? আল্লাহ। এই জন্য আত্মহত্যা করা নিষেধ, হারাম। আপনি কার, কোন জীবনটাকে আপনি ধ্বংস করবেন? এই জীবনের মালিক তো আপনি না। কথা বলেন? এই যুবকরা তোমরা শুনে নাও, পৃথিবীর মধ্যে কেউ ফাঁস লাগায়, হ্যাং করে মরে, ফাঁসিতে মরে, নিজে নিজে মাথার মধ্যে ওই পিস্তল ঠেকাইয়া একটা লোক মরলো। কথা কন না? ওই রিয়াদের শ্বশুর ঠিক এমনি ভাবে, এরকম ভাবে আত্মহত্যা করে। আমেরিকার আত্মহত্যার স্টাইল বড় মারাত্মক। 10 তলা 20 তলা বিল্ডিং এর উপর থেকে লাফায় পড়ে, না হলে বড় বড় যে ওয়াশিংটন ব্রিজ আছে, এই ব্রিজের উপর থেকে নিচে লাফায় পড়ে যাতে সে মারা যায়। কথা বুঝতে পারছেন? এটার নাম আত্মহত্যা। আপনার এই জীবনটাকে নষ্ট করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেন না। কথা কন না? এটি হলো সবচেয়ে বড় বিষয়। সম্মানিত সুধী, আপনি যদি এখনো যদি এই কাজ করেন, তাহলে কোনো কারণে যদি সরকার জানতে পারে, আপনাকে ধরে বন্দি করে ফেলবে। কথা বুঝতে পারছেন? এই জন্য ভাইরা আমার, টাকার মালিক আমি না, সম্পদের মালিক আমি না, সবগুলোর মালিক কে? আল্লাহ। আসেন আমার সাথে পড়েন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মালিকানা কে? কার? আল্লাহ। অতএব এই মালিকানায় আমি তার মালিক, আমার মালিকের সম্পদকে আমি পাহারা দিচ্ছি। এই জন্য আমার অধিকার নাই যে আমি 1 টাকা দিয়ে 10 টাকা সুদ নেব, 1 লক্ষ টাকা দিয়ে আমি 3000 টাকা সুদ নেব। মালিক যেভাবে টাকাটাকে ব্যবহার করতে বলছে, আমাকে সেইভাবে ব্যবহার করতে হবে, যাতে ওই টাকাটার মালিক আমি। তিনি আমাকে বলেছেন এই জায়গায় তুমি দাও। তিনি আমাকে নিষেধ করেছেন সিনেমার হলে দিও না। তিনি আমাকে বলেছেন গানের আসরে দিও না। তিনি বলেছেন এটা মদের দোকানে ব্যবহার করো না। খবরদার কোনো হারাম ব্যবসায় এটাকে ফরমালিনে ব্যবহার করো না। টাকার মালিক আমি আল্লাহ। অতএব তুমি এই টাকাটাকে তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না। আমি কি পার্থক্য বুঝাইতে পারছি? লেনিন হচ্ছে টাকার মালিক আমি যা ইচ্ছা করি তাই হবে। আর আমার ইসলাম বলে টাকার মালিক আমি না, কাজে আমি যা ইচ্ছা করব তা হবে না। হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যদি এতটুকু বুঝাইতে পারি, তাহলে পৃথিবীর অনেকটা খোলাসা হয়ে যাবে।
কথা বুঝতে পারছেন? জীবনের অনেক কিছু এসে যাবে। অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোর জন্য হেদায়েতের জন্য কোরআন তিনি দিয়েছেন। রিসেন্ট গত 4-5 দিন হলো আমেরিকার শিকাগো, কোথায়? শিকাগোতে, সেখানে বাচ্চা জন্ম, মায়ের গর্ভ থেকে একটি হাসপাতালে বাচ্চা জন্ম নিল। 2 জন মা, ওদের তো লাইন থাকে ম্যাটারনিটি, তার মানে মা হাসপাতাল যেগুলো, কতক্ষণ না আপনাদের বুঝতেছেন আমার কথা? মা হাসপাতাল যেগুলো, এই মা হাসপাতালগুলোতে সেখানে মায়েরা যারা গর্ভবতী তারা বাচ্চা প্রসব করার জন্য যান। তে বাচ্চা প্রসব করলে এক একটা হাসপাতালে একসাথে যদি 50 জন মহিলার একের পরে একজনের বাচ্চা প্রসব হলো, তারপরে আরেকজন, তাহলে সে বাচ্চাগুলোকে কিভাবে মায়ের বাচ্চা চিহ্নিত করা যাবে? এগুলো নিয়ে তো খাসায় রাখে, কতক্ষণ না দোলনার মধ্যে রাখে। খাসা মানে দোলনা, এই দোলনার মধ্যে রাখে। তো দোলনার মধ্যে রাখলে তখন করে কি, ওরা ওই বাচ্চাটার পায়ের মধ্যে মায়ের নাম লিখে দেয়। কার নাম? নাম্বার অথবা কি মায়ের নাম লিখে দেয়। মায়ের নাম হলে মায়ের নাম, মা তো ওই নামে ভর্তি হয়েছে, এই জন্য এই মায়ের নাম লিখলে এই বাচ্চাটা সেই মায়ের। কিন্তু শিকাগোতে হাসপাতালে 2 জন মা সন্তান জন্ম দিলেন। একজন ছেলে জন্ম দিয়েছেন, আরেকজন মেয়ে জন্ম দিয়েছেন। কিন্তু নার্স ভুল করে এই 2টো বাচ্চার পায়ের মধ্যে মায়ের নাম লেখে। মায়ের নাম না লেখার কারণে 2 মাই মিলে ঝগড়া শুরু হয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ছেলে বাচ্চা। হযরতে মরিয়মের মা, তিনিও তো বলছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার গর্ভে আপনি যদি সন্তান দেন তাহলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। তার মানে তিনি দোয়ার মধ্যে গোপনে আবেদন করে ফেলছেন যে বাইতুল মুকাদ্দাসের খাদেম হতে গেলে তো ছেলে, কাজে ছেলের আবেদন ছিল। কথা বুঝতে পারছেন? অতএব শিকাগোর হাসপাতালে 2 জন নারী, 2 জন মহিলা, 2 জন মা তার বাচ্চা প্রসব করলেন। একজন মায়ের গর্ভ থেকে বাচ্চা জন্ম নিল ছেলে, আরেকজন কি মেয়ে। কিন্তু নার্স ভুল করে এই বাচ্চাদের পায়ে মায়ের নাম লেখে নেয়। তো না লেখার কারণে এখন মা ঝগড়া শুরু করছে। এখন মেয়ে বাচ্চাটা 2 মায়ের কেউ নিতে চায় না। দুনিয়ার মধ্যে আপনি দেখেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এগুলো সলিউশন দিয়েছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কোন জাতির উপরে, কোন এলাকা অঞ্চলের উপরে যদি আল্লাহ খুশি হন তাহলে সেই জাতির উপরে তিনি বৃষ্টিপাত করেন, বৃষ্টি নাজিল করেন। যখন কোন পরিবারের উপরে আল্লাহ খুশি হন তখন মেহমান পাঠাই দেন ওনার বাসায়। কতক্ষণ না আল্লাহু আকবার, কি বলেন? ঠিক না? যখন কোন পরিবারের উপর আল্লাহ খুশি হন তখন সেই পরিবারে কি পাঠাই দেন? মেহমান পাঠাই দেন। আর কোন ফ্যামিলি, নবদম্পতি, স্বামী স্ত্রী, এদের উপরে যদি আল্লাহ খুশি হন তাহলে সেই ঘরে কন্যা সন্তান দান করেন। আমার নবী কি কত চমৎকার তিনি ঘোষণা করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের কি বেহেশত। নারীকে কত ভাবে মূল্যায়ন করা হয়েছে। তাহলে ওই ব্যক্তি যে 100টা খুন করছে, এটা রয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন, সম্মানিত শুধু 100টা খুন করার পরে চলে গেছে একজন আলেম দরবেশের কাছে। আলেম দরবেশ বলছে যে ঠিক আছে, তোমার কি করতে হবে, পরিবেশটা ছেড়ে অন্য একটা ভালো পরিবেশে যাইতে হবে। কথা বলেন। এখন সে নিজের বাড়ি ঘর টাকা পয়সা সব বিক্রি করে টোরে দিয়ে যা হাতে ছিল এটা নিয়ে সে চলে যাচ্ছে তার সেই নতুন জায়গায়, ভালো একটা জায়গায়। কিন্তু দুর্ভাগ্য, ভালো জায়গাটা সে যেতে পারে নাই, তার আগেই সে মারা গেল, পথে মারা গেল। শুনতেছেন? পথে যখন মারা গেল, মারা যাওয়ার পরে এখন জাহান্নাম থেকেও ফিরিস্তা, জান্নাত থেকেও ফিরিস্তা চলে আসছে। জান্নাতের ফিরিস্তা বলছে যে রুহটা আমরা পাবো কেন? ও তো খারাপ জায়গা থেকে হিজরত করে ত্যাগ করে সে ভালো জায়গার দিকে যাচ্ছে, অতএব রুহটা আমরা পাবো। আর জাহান্নাম থেকে আসা ফিরিস্তারা বলছে যে না, রুহ আমরা পাবো। এখন সে ভালো জায়গায় যাইতেই পারে নাই। 2 দলে ফিরিস্তাদের মধ্যে ঝগড়া। বিচার করবে কি? আল্লাহর কাছে তারা মামলা দায়ের করলেন যে আল্লাহ এখন বিচার কি হবে? আল্লাহ বলছে তাহলে কে গিয়ে করো, আমিন সাহেবকে নিয়ে এসে সার্ভেয়ার দিয়ে মাপো ভালো জায়গাটা কত দূর
আর বাড়ি থেকে এ পর্যন্ত আসছে 2টা, এটা কত দূর? যেটা কম হবে কথা কর না, বেশি যেটা হবে সেই অনুযায়ী তাকে ধরা হবে। সম্মানিত সুধী, মাপি দেখে কি যে খারাপ পরিবেশটা থেকে সে বেশি দূর যাইতে পারে, ভালো পরিবেশটা আরো অনেক দূর, খারাপ পরিবেশ থেকে এখনো সে পুরাটা বাইর হয়ে যাইতে পারে নাই, অল্প দূর শুধু অতিক্রম করছে। এখন তো জাহান্নামের ফেরেশতা খুশিতে আত্মখানা যাইবারে নিয়ে সিজ্জিনে ঢুকাবো। সিজ্জিন বুঝেন জেলখানা, ওখানে কিল দিব, ঘুষি দিব, মুক্কা মারবো, কথা বুঝেন নাই? এবার পাইছি একটা, কথা বুঝেন নাই? এক পর্যায়ে এসে রুহের ফিরিস্তার মধ্যে দ্বন্দ্ব সমাধান হয়ে গেল, এখন জাহান্নামের ফিরিস্তা রুহ পাবে। ওই মুহূর্তে জান্নাতের ফেরেশতা বলল যে আল্লাহ, রুহ তো গেছে ওদের হাতে। সার্ভেয়ার দিয়ে মাপার পরে দেখছে যে খারাপ জায়গাটা থেকে অতিক্রম করতে তার বেশি পদ অতিক্রম করে নাই। আল্লাহ বলবেন, এই জাহান্নামের দায়িত্বে ফেরেশতারা আরেকবার মাপো। দ্বিতীয়বার যখন মাপা শুরু করছে তখন আল্লাহ তাআলা জমিনটাকে বলে দিলেন, রে জমিন, বাড়ি থেকে আসার যে জমিনটা তুমি লম্বা হইয়া দাও, আর ভালো যেই দিকে সেটা তুমি কি বাটি হয়ে যাও, ছোট হইয়া যাও। জমিন ছোট হয়ে গেল, জান্নাতের ফেরেশতা তাকে সম্মানের সাথে ইল্লিনে নিয়ে গেল। অতএব আল্লাহর ওলিরা হচ্ছে ঠিক এরকম ভালো মানুষ, এদের দরবারে আসবেন। সবাই ভালো থাকেন।